জানেন ইসরাইল তার দেশে আমন্ত্রণ জানানোর জন্য দাজ্জালের গেট তৈরি হয়ে গেছে। দাজ্জালের জন্য গেট তৈরি করেছে। গত বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে যতগুলো ইহুদি নাসারা আর খ্রিস্টানদের প্লেয়ার ছিল তারা সব দাজ্জালের প্রমোট করেছে। আপনারা দেখলেন বার করে মেসির হাতে টাট্টু ছিল দাজ্জালের এক চোখ কানা, নেইমারের হাতে টাট্টু ছিল এক চোখ কানা। যতগুলো বেঈমান কাফেরদের প্লেয়ার ছিল সবাই প্রমোট করেছে দাজ্জালের। এটা তাদের একটা বহুত বড় আকীদা যে দাজ্জাল আসবে আর ইসলামকে শেষ করবে। আর আল্লাহর কসম ওই ইহুদি নাসারারাও শুনে নাও দাজ্জালকে মারার জন্য ঈসা মসিহকে আল্লাহ পাঠাবেন। আর খোরাসান থেকে এমন একটা দল বের হবে আপনারা শুনেছেন। এরপরে লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে, লেবানন জড়িয়েছে। পরের মাসে ইরান জড়াবে, ইরাক জড়াবে, জর্ডান জড়াবে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, যিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছেলে পাকিস্তানের, তিনি বলেছেন ये युद्ध इतना जल्दी खत्म नहीं होगी, ये चिंगारी पूरे दुनिया पर फैल जाएगी। मुसलमान তুমি রেডি থাকো, এইটাই গড়িয়ে যাবে। কিয়ামতের দিকে দুনিয়া এগুচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা তৈরি হবে যে যোদ্ধারা যখন আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারা গিয়ে ফিলিস্তিনের ঝান্ডা গেড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুদ্ধ হবে কার? ইমাম মেহদির সঙ্গে যুদ্ধ হবে দাজ্জালের। তার পরে আল্লাহ তাআলা শুনেলেন হযরতে ঈসা মসিহকে দমস্কের মসজিদে আসরের নামাজে নামাবেন এবং তিনি তখন যুদ্ধটা শেষ করবেন। দাজ্জালের খতম হবে ঈসা মসিহর হাতে। আমার ভাই, ওই জন্য যারা ভাবছে ইসলাম শেষ হয়ে যাবে, না, আখরি জামানায় গিয়ে ইসলাম প্রমোট হবে। ইসলামী একমাত্র পৃথিবীর বুকে থাকবে। আপনারা দেখতে পাবেন দলে দলে ইসলাম কবুল করছে। অনেক মানুষ সূর্যকে প্রণাম করছে, করছে না? করে। কিন্তু কোরআন বলছে ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুম কাদারাত। এটা কোরআনে আছে 30 পারায়। কিয়ামতের পূর্বে আসমানকে ফাটিয়ে চৈচাল্লা করবে, চন্দ্র সূর্য টক্কর খাবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, আমি চাঁদ আর সূর্যকে এক কাছে টক্কর খাওয়াবো একটা রাস্তায়, তাছনাছ হয়ে যাবে। তাহলে তুমি যার উপরে আস্থা রাখছো যে সূর্যের উপরে, সেও একদিন ধ্বংস হবে আল্লাহর হুকুমে। এরপর খুঁজতে হবে সূর্যের মালিকটাকে, এই গাছের মালিকটাকে। গাছ যদি তোমাকে উপকার দিতে পারে, আল্লাহর কসম গাছের মালিককে যদি খুঁজে নাও তুমি সব থেকে বেশি উপকার পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যদি সূর্যের মালিককে খুঁজে বের করতে পারো তাহলে তোমাকে সূর্য বেশি উপকার, সূর্যের থেকে তার রব বেশি উপকার দিবে, তার মালিক যিনি সূর্যকে বানিয়েছে। চলো কোরআন কি বলছে? লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সূরা বাকারা। হে আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান যেটা, সেটা হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, আমি যে কিয়ামতের দিনে বিচার করব এটার উপরে বিশ্বাস। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের উপরে। ওয়াল কিতাবি, আমার আসমানি সাইফা আর কিতাব, এগুলোর উপরে বিশ্বাস রাখা। ওয়ান নবী, এবং যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি সকলের উপরে। দেখুন খ্রিস্টানরা আছে আমাদের পৃথিবীতে, আছে না নাই? খ্রিস্টান পৃথিবীতে এখন সব থেকে বেশি মাননেওয়ালা খ্রিস্টান ধর্ম অবলম্বন। দ্বিতীয় নম্বরে ইসলাম আছে, সব থেকে বেশি খ্রিস্টান। খ্রিস্টানরা যদিও আল্লাহর রাসূলকে গালি দেয়, কিন্তু আমরা ঈসা মসিহকে গালি দিতে পারবো না, দেওয়া যাবে না। আপনার ঈমান
ইমান ধ্বংস হয়ে যাবে, বেঈমান হয়ে যাবেন। কেন? আল্লাহ কোরআনে বললেন, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি সবারই উপরে তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে এগুলো সব আল্লাহর পাঠানো পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আকীদা এনে দিলেন, কি ধর্ম নিয়ে এলেন, যে পেছনে যতগুলো নবী গুজরে গেছে এদিকে নবী বলে তোমরা বিশ্বাস করবে, অস্বীকার করো না। এটা রাসূলের আখলাক আল্লাহ কোরআনে দিলেন। বর্তমানে দেখুন আমাদের এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট হয় না? হয় না? হয়। এই তো অনেক এলাকা, আপনাদের উলুবেড়িয়ার একটা টিম আমার গ্রামে খেলতে গিয়েছিল, ভালো প্লেয়ার, জিতেছিল। তো আমার এলাকায় খেলা হচ্ছে, অনেক মুসলিম মানুষ দেখতে গেছে। তো তাদের সঙ্গে মোটামুটি নামাজ পড়ে, একদম গ্যারান্টি দিয়া নামাজি নয়, মোটামুটি নামাজ, হালকা ফুলকা চাচা দাঁড়িয়ে আছে। তো যুবকরা বললে, চাচা এক কাজ করো, আসরের সময় হাফ টাইম হয়েছে, আসরের নামাজটা পড়ি, বলে তাহলে উজু কর। সবাই উজু করেছে। ও কি করেছে, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ি। সালাম ফিরার পরে বলছে, চাচা এটা দক্ষিণ দিকে, বলবে তোরা মশলা জানি, আল্লাহ সব দিকেই আছে। মানে এ হচ্ছে সব থেকে বড় মূর্তি, মানে ফতোয়া দিয়ে বেঁচে গেল। মানে আমারটা গোলমাল লয়, গোলমাল তোদের, আল্লাহ সব দিকেই আছে। আমরা মুলবিরা জানি না আল্লাহ সব দিকেই আছে, কিন্তু আল্লাহর ইজ্জত প্রথম কাবা নবীজি সাল্লাল্লাহু, এটা কোরআন শোনাচ্ছি, আল্লাহর হাবিব মসজিদে আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে মাথা করে নামাজ পড়ছেন। নামাজে সিজদায় আছেন, সিজদার হালতে জিবরিল আমিন আয়াত আনলেন, সাতরাল মসজিদিল হারাম, আপনি এই অবস্থায় আপনার মাথাটাকে কাবার দিকে ফিরিয়ে এলেন। নামাজের অবস্থায় আল্লাহর হাবিব মসজিদে হারামের দিকে মাথাটা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্থা দিক নয়, আল্লাহ তাআলা শুনেলেন। আমাদের অনেকে বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় না, ভুল। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হয়। কেউ যদি উত্তরে থাকে কাবা, সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে, যারা পূবে আছে, যারা পশ্চিমে আছে তারা পূব দিকে, যারা পূবে আছে তারা কাবার পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বে। শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। ওই জন্য দেখবেন আমরা ট্রেনে গেলে, কোন জায়গায় সফরে গেলে ক্যাম্পাস দিয়ে দেখে নিই কাবাটা কোন দিকে পড়ছে। আমার মুসলমান ভাই, আপনি যদি ভাবেন আমি মুসলমান, আমাদের দেশের লোককে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত মনে করেছে এইটাই শুধুমাত্র ইসলাম। না, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে জীবন ব্যবস্থাটা মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআনের আদর্শ মোতাবেক গোটাটা চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু। আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? তিনটে। একটা হচ্ছে শুধুমাত্র ঈদ আর বকরা ঈদ, একটা হচ্ছে জুম্মা, আর একটা হচ্ছে 5 ওয়াক্ত। আমি এক জায়গায় নামাজ পড়াই, 10টা 12টা 15টা গ্রাম নামাজ পড়ে একসাথে ঈদে। একজন বয়ান শেষ হয়েছে, নামাজে দাঁড়াবো, একজন কানে কানে বললে হুজুর নিয়তটা বলে দেন। আমরা মুঠি কি হয়ে যাবে, কালকে নিয়ত বলতে হবে। বলে হুজুর অনেকজন এসছে, যারা আসেন আমরা তাদের নামাজ এমনিও হবে। আপনারা ইমামদের সঙ্গে বসে আছে, ইমাম সাহেব কোন ব্যক্তি নিয়ত জানে না, সে যদি মসজিদে দাঁড়িয়ে বলে কিংবা ইমামের পেছনে দাঁড়িয়ে, আল্লাহ আমি জুম্মার নামাজের নিয়ত করলাম, এই ইমামের পেছনে মুখ আমার কাবার শরীফের দিকে, আল্লাহ নামাজ হয়ে যাবে। কিন্তু সে যদি সানা না জানে, রুকু সিজদা তাসবিহ না জানে, আত্তাহিয়াত না জানে, দরুদ শরীফ না জানে, দোয়ায়ে মাশুরা না জানে, তার নামাজ হবে? নামাজ হবে না। শুধু ঈদ আর বকরা ঈদে আসে, কোন দোয়া মুখস্থ না, খালি মুখস্থ আছে হুজুর নিয়তটা বলে দিন। নিয়ত নিয়ে কি করবি? গলায় শ্বশুর একটা ঈদেতে তাওয়ালি দিয়েছে, এরকম করে লাগিয়ে চলে গেছে। হাজী সাহেবের পাশে দাঁড়িয়েছে, হাজী সাহেব মনে মনে ভাবছে আমার থেকে বড় মুসল্লি। হাজী সাহেব তো আর জানে না মালটা গোলমাল, দোয়াও জানে না, কিচ্ছু জানে না।
হাজী সাহেব বেচারা নিয়ত বেঁধে বলছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাবারাকাল্লাহু ওয়া তাআলা জাল্লা ওয়া লা ইলাহা ইল্লা হুয়া দেখছে হাজী সাহেব কি করছে তুমি চালাচ্ছে কিন্তু কিছু পড়ে না। আরে ভাই তুমি এই নামাজি শুধুমাত্র ঈদ বাকরা ঈদের নামাজি, আপনার জানা নাই? হাদিস শুনলেন রাসূলের, আল্লাহর হাবিব বললেন রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি ভেবে দেখুন, যারা বলছে দাড়ি রেখে, যারা বলছে চাকরি করে, যারা বলছে নিজেকে শিক্ষিত ভেবে যে আমরা নামাজ পড়ি না থাকি, ওই যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, রাসূলের হাদিস মোতাবেক তোমার মধ্যে ইসলাম নেই। একটা চাষি লোক চাষ করে, সবজি বিক্রি করে রানীহাটিতে, কিন্তু লোকটা 5 ওয়াক্তের নামাজি। জানবেন এই লোকটাই শিক্ষিত লোক এবং এই লোকটারই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আছে, রাসূলের কাছে এই লোকটাই গ্রহণযোগ্যতা আছে। হাদিস মোতাবেক যে নামাজ পড়ে না অথচ গরুর গোশত খেয়ে বলে আমি মুসলমান, আল্লাহর রাসূল বললে তার মধ্যে ইসলাম নেই, যার মধ্যে নামাজ। আপনি ভেবে দেখুন, যদি নামাজ আপনার মধ্যে না থাকে আপনি কেমন মুসলমান? আপনি ভেবে দেখুন, আল্লাহর হাবিবের কথা, আপনি যাকে মুসলমান ভাবছেন সে হচ্ছে 1 নম্বর মুশরিক। কেন বললাম? আমার কাছে প্রুফ না দেখে কথা বলা যাবে না। আমি নিচে দেখেছি ইউটিউবার ফেসবুকে শাহরুখ খানের মতো ব্যক্তি উমরা করে এসেছে, আবার নিজের ফিল্মের প্রমোটের জন্য মন্দিরে পুজো দিতে যাচ্ছে। এই লোকটা মুশরিক, আল্লাহর কসম মুশরিক। এই যদি ইস্তেগফার করে প্রকাশ্যে যে আমি তওবা তিল্লা করলাম, আল্লাহ ইস্তেগফার করলাম, এই কাজ থেকে ফিরে এলাম, কালমা পড়ে নিলাম, তবে এই লোকটার মাফি আছে। অনেক যুবকের গায়ে ব্যথা হয়, কিচ্ছু হয়নি, অনেকে দাঁড়িয়ে আছেন পেছনে, সামনে চেয়ার খালি আছে, ভাই পেরিয়ে চলে আসুন, সামনে চেয়ার খালি আছে, আপনারা পেরিয়ে আসুন, আলহামদুলিল্লাহ পেরিয়ে আসুন, এইদিকে চলে আসুন, সামনে চলে আসুন, চেয়ার খালি আছে ভাই, যারা আসবেন আসুন। আমার মুসলমান যুবক কষ্টটা কোথায় জানেন? আজকে যদি বর্তমানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক মুসলমানের কাছে থাকতো, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোন ক্ষমতায় মুসলমানের একটা চুল বেঁকা করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে। আপনারা কি ভাবছেন? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর বেঈমান কাফের থেকে মুসলমান কেউ যদি সিজদা না করে, আমার আল্লাহ এতটুকু কোন রকমের যায় আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে জায়গায় আছেন, ছিলেন, আর কিয়ামত পর্যন্ত থাকবেন। শুনলেন কোরআনে আছে, হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষ, হে বেঈমান কাফেররা, তোমরা সিজদা করো আর না করো, তোমাদের ছায়াগুলো আমাকে 24 ঘন্টা সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছায়াকে দাঁড় করিয়ে দেখাও। বিল ক্লিনটন থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, পৃথিবীর নেতারা কান খুলে শুনে নাও, আল্লাহর কসম তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার ছায়া আমার আল্লাহর কাছে সিজদায় শুয়ে থাকবে। আমার ভাই, ওই জন্য আপনার কাছে ভয় খাবার রাস্তা নেই। মুসলমান আপনি কাকে ভাবছেন? যারা মুসলমান, মুসলমানের আইকন। আজকে কিছু শিক্ষিত মুসলমান বলে এই মৌলবীদের কাছে, এই মুসলমানের কাছে, ভারতের মুসলমানের কাছে, এদের কাছে নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু এদের কাছে টেকনোলজি নেই, এদের কাছে কোন রকমের কোন বৈজ্ঞানিক পদ্ধতি নেই, এদের কাছে নাসা নাই, এদের কাছে প্রযুক্তি নেই। আমার ভাই, যাদের কাছে প্রযুক্তি আছে তারা শুনলেন। আমি দেখলাম আজকে বড় কষ্ট লাগে, ফেসবুকে, মোবাইলে, ইউটিউবে দেখতে পাচ্ছি একের পর এক এই ভারতে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে, পৃথিবী ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে। মুসলমান নীরবে ঘুমিয়ে আছে, চোখ বন্ধ করে আছে,
কেন? আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আমার আগে বক্তা বলছিলেন, আমি শুনছিলাম বাড়ি থেকে, কে দেওবন্দি, কে ফুরফুরা, কে কোন দল জানি না, আমরা মুসলমান। আপনাকে একটা কথা বলে দিই, অনেক শিক্ষিত ব্যক্তির বক্তব্য যে এতগুলো মুসলমানের দল হলে কি করে চলবে, সবাই একটা ছায়া তলে আসুন। আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর মৌলবি মুহাদ্দিসকে, এটা আমার চ্যালেঞ্জ, কিয়ামতের সকাল পর্যন্ত রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাই কোন পৃথিবীর মৌলবি কোন শক্তির পক্ষে সম্ভব নয়, সব একটা ছায়া তলে নিয়ে আসে। এরপরে হক আর না হক, আমি ইয়াসিন না হক পথে আছি। আপনার আখলাক কি দেখবেন শুনেলেন। পৃথিবীর বুকে বর্তমানে বেঈমান কাফেরদের একটা বড় মেহনত চলছে। মেহনতটা আজকে আপনারা মনে মনে ভাববেন যে এখন মনে হয় ইসলামের বিরুদ্ধে এত চক্র হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘর। কোরআন পড়ছেন, তেলাওয়াত করছেন। কিছু বেঈমান কাফের এসেছে, কিছু মানুষ এসেছে, নবীজির কোরআন তেলাওয়াত শুনছে। বাইরেতে বেঈমান কাফেরের একটা তাবলীগ চলছে। তাবলীগটা কি ছিল? আল্লাহ স্বয়ং নবীজির কাছে আয়াত পাঠালেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবার চারিদিকে তাবলীগ করছে। জানো কি বলছে তারা? নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, পৃথিবীর বেঈমান কাফের ইসলামকে রুখতে পারেনি। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে বলুন নারায়ে তাকবীর। বেঈমান কাফের আপনাকে বলছে রুখে দাও। आपके दिमाग में यही चल रहा है तो कान खोलकर सुन लीजिए। पूरे दुनिया की ताकत अगर एक तरफ खड़ा हो जावे तो अल्लाह की कसम कुरान के एक जेर जबर को मिटाना दुनिया की बस के बात नहीं। जोरे बोलो सुभान अल्लाह। ये मेरे अल्लाह का वादा है और अल्लाह ने जो वादा किया ये वादा खिलाफ नहीं होगी। क्यों? हमारा कुराने बोलें फलन तजिद लिसुन्नतिल्लाहि तब्दीला। কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ভারতে। আমি পরশু জলসায় বলেছি, আপনার ছিলাম আকড়া চন্দননগর মার্কাজের কাছে মহেশগঞ্জে। আমি বলে এসেছি আমার ভাই, বেঈমান কাফেররা সব সময় এই ভারতের এক শ্রেণীর মিডিয়া তারা লেগে আছে, তাদের সকাল থেকে তাদের আলোচনা হচ্ছে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, নামাজ, রোজা, এটা নিয়ে তাদের আলোচনা। তা না হলে তাদের পেটের ভাতই হজম হয় না। আল্লাহ শুনলেন, যদি আপনি হকের উপরে টিকে থাকেন আল্লাহর কসম ফয়সালা আল্লাহর তরফ থেকে আসবে। যদি বলুন সুবহানাল্লাহ। যদিও দেরি হয়। আপনাদের মনে আছে নাকি জানি না, করোনা যখন ছড়িয়েছিল ভারতবর্ষে একটা মহামারী পৃথিবী জুড়ে, ভারতের এক শ্রেণীর মিডিয়া, তার মধ্যে নাম্বার 1 अर्नब गोस्वामी बोले একজন एंकर, से मीडिया सामने ऐसे बोले अगर हिंदुस्तान में कोरोना फैला है तो दिल्ली निजामुद्दीन मरकज से तबलीग वाला ने, जमात वाला ने फैला। हमारे अकाबीर खामोश, हम लोग खामोश हो गए क्योंकि हम तो इंतजार कर रहे थे कि फैसला अल्लाह की तरफ से आ जाए। बॉम्बे हाई कोर्टे मामला, बॉम्बे हाई कोर्ट সার্কুলার জারি করে দিলে নিজামুদ্দিন থেকে করোনা ছড়ায়নি, করোনা যদি ছড়িয়েছে নমস্তে ট্যাম থেকে, আহমেদাবাদ থেকে ছড়িয়েছে।
যখন ট্যাম সফর করেছিল ওই গুজরাটের মাটি থেকে ছড়িয়েছে নামাজতে ট্যাম থেকে। আর গোস্বামী চেয়েছিল, সে বক্তব্যে বলেছিল ऐसे मौलवियों को कमर में रस्सी डालकर जेल के अंदर डालनी चाहिए। अल्लाह ने उसी की कमर में रस्सी दिया और हाथ में हैंडकफ डालकर उसको मुंबई के पुलिस जेल में डाल दिया। जो बोलूं सुभान अल्लाह, ये हमारा अल्लाह का फैसला है। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম দ্বীন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। আল্লাহ কোরআনে কোনো বক্রতা রাখেননি, স্পষ্ট করেছেন। যে কোনো ভাষা স্পষ্ট করেছেন, অস্পষ্ট নয়। আমাদের দেশের কিছু মুসলিম আছে যারা নিজেদের চেয়ারের জন্য, নিজেদের স্বার্থের জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। যে আমি ইয়াসিন, আমার একটা সমাজে আমি ভাইরাল বক্তা, আমার বক্তব্য যেন তারা খুশি হয়ে, একটা বেধর্মী খুশি হয়ে যেন আমার উপরে ভালো আগ্রহ রাখে। এটার নাম ইসলাম নয়। আমার ভাই, সত্যকে প্রকাশ করো, এটার নাম ইসলাম। মিথ্যাকে শুনেলেন আল্লাহ রাসূলের হাদিস, আখিরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কোরআন খুলে দেন আর কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। এখন আমাদের সমাজের লোক বলছে, হুজুর কোন হুজুরের কথা শুনবো? ইয়াসিনের কথা শুনতে হবে। সকালবেলায় রানীহাটি বাজারে যান, আপনি টমেটোর কিনলে পচাটা কিনবেন না, দেখে নেবেন মালটা ভালো কিনা। আপনি মাছটা কিনলে পেটটা টিপে দেখে নেবেন মাছটা পচা কিনা। আপনি বেগুন কিনলে কানাটা কিনবেন না, ঘুরিয়ে দেখে নেবেন। তুমি কানা বেগুন চিনতে পারলে, পচা টমেটোর চিনতে পারলে, পচা মাছ চিনতে পারলে, আর কানা হুজুর তুমি চিনতে পারোনি, এটাই হচ্ছে তোমার জন্য দুঃখ। কেন? আপনি স্যাম্পেলই বুঝতে পারবেন। স্যাম্পেল। মেদিনীপুরে একজন বক্তা এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে, আলিম মিডিয়া বলে একজন মিডিয়া, খুব ভালো ছেলে আলিম মিডিয়া। তার ইউটিউবে দেখলাম ছাড়া আছে তার বক্তব্য। তিনি এমন বেহুরমতি কথা বলছেন যেটা সমাজের জন্য, ইসলামের জন্য একটা হাসির বিষয়, অন্য ধর্মের মানুষের। তিনি বলছেন कि मेरे दुनिया के भाई, ये लोगों, बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हम उनसे मोहब्बत करते हैं, बहुत बड़ा काबिल है, जबरदस्त अल्लाहर ओली, कोनो संदेह नहीं। তিনি বলছেন गौसे पाक तो इतना मर्तबा था कि गौसे पाक काबा घर में तवाफ करने नहीं गए, बल्कि काबा घर गौसे पाक के घर में तवाफ करने आते। नाउजुबिल्लाह बोले। এই বক্তব্য যদি সমাজের বুকে পৌঁছায়, আমি বলেছি ये बाबा और बागेश्वर धाम बाबा में कोई फर्क है नहीं। वो भी लोगों को अजीब अजीब बातें कहते हैं और ये भी अजीब अजीब बातें कहते हैं जिसके कोई बुनियाद नहीं, जिसका कोई दलील नहीं। কষ্টটা ওটাই। আমি গাড়িতে আসছিলাম, ডানকুনি পার করেছি। কোথা থেকে বলছো? মুর্শিদাবাদ থেকে। অমুকের বাচ্চা গালি। আমরা আলহামদুলিল্লাহ, আমি তো জানতাম না যে তুমি আমাকে এত ভালো দোয়া দিবে, এটা আমার জন্য দোয়া। আমরা রেকর্ডিং করো, এটা দোয়া দিচ্ছ আমাকে, আমি দোয়া পাচ্ছি, আল্লাহ তোমাকে হিদায়াত দেয়। কি হয়েছে বলো? বলছে তোমাকে দলিল দিতে হবে। আমি বললাম বাবা কিসের দলিল দেব? তুমি বলেছো জুলুস পার করা যাবে না, ডিজে বাজিয়ে। আমি বললাম ভাই দলিল আমার কাছে না। তাহলে তুমি বললে কেন? আমরা তবে আমার একটা কথা, আপনারা আজকে এশার নামাজ ক রাকাত পড়েছেন? ফরজ নামাজ কথা বলেন না, 4 রাকাত। আর
আচ্ছা, নামাজ বেশি পড়া ভালো না খারাপ? ভালো। তো আমি যদি বলি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন, আমি আজ থেকে বলে যাচ্ছি কাল থেকে তোমরা 6 রাকাত নামাজ পড়বে, ফরজ নামাজ। কি চাইবে? কথা বলে না, কি চাইবে? কি চাইবে? দলিল। আমরা যে 6 রাকাত পড়ব তার দলিল দেন। চাইবেন না চাইবেন? বড় কষ্টের বিষয়। আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দেন, আপনাদের ইমাম সাহেবদের ব্রেন গুলো চলে যাবে। যাবে না? যাবে। আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, তো দলিল কে দিবে? আপনারা? আমি? কথা বলেন না। আমি দেবো না আপনারা দিবেন? আমি দেব, আমাকে দিতে হবে। বড় কষ্টের বিষয়। আর আমি যদি বলি যে আমার বাপের নয় এরকম একটা দলিল তোমরা দেখাও, তো আমাকে রাঁচিতে পাঠাবেন না যে মালটার ব্রেন চলে গেছে? হ্যাঁ, তো বড় কষ্টের বিষয়। আমি বললাম ভাই তুমি বলছো নাচ করব, জুলুস করব, সব করব, তো করো, দলিল তুমি দিবে। আমার কাছে দলিল নেই। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, গালিগালাজ নয়। যদি তোমার হিম্মত থাকে তুমি মৌলবি নিয়ে এসো, আর হাদিস আর কোরআন নিয়ে এসো দলিল দিতে, আমাকে ঢেকে দাও। তা না হলে তোমাকে আমি একটা দলিলে চুপ করিয়ে দেবো। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, এখানে যতগুলো নামাজি বেনামাজি রাসূলের মহব্বত করনে वाला যারাই বসে আছেন, আল্লাহর নবী সাহাবীদের থেকে কেউ বেশি নবীজিকে মহব্বত করতে পারে? পারে না। কোন পৃথিবীর মৌলবি একটা যদি হাদিস থেকে দলিল দেয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে একজন সাহাবী এরকম ভাবে ঝান্ডা নিয়ে জুলুস বার করে ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব না। এটা চ্যালেঞ্জ। হাওড়া জেলায় আর তাও থামবো না। যদি 2 ঘন্টা স্টেজে আসি, কোন বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে এসো, আর তর্ক বিতর্ক নয়, হাদিস আর কোরআন নিয়ে আসতে হবে। তিরমিজি, বুখারী, আবু দাউদ, ইবনে মাসা, নাসাই, সরি যে হাদিসটা আনবে আনো, একটা দলিল দাও। এই সাহাবী জুলুস বার করে, তিনি মক্কায় মদিনায় জুলুস বার করে তিনি নবীর জন্মদিন পালন করেছে। আরে শোনো, হাদিস কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এই দিনে তিনি রোজা রাখলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই দিনে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় কষ্ট লাগে, ইউটিউব আর ফেসবুক খুলে, আর ইউটিউব খুলে দেখলেন আমি যদি মিথ্যা বলে থাকি, দুটো দলিল দেব, ইউটিউবে আর ফেসবুকে পেয়ে যাবেন। আপনি লিখুন বর্তমান টাউনে 12ই রবিউল আউয়ালের মিছিল, আপনি মোবাইলে পেয়ে যাবেন। হিন্দি গান চাপিয়ে ডান্স করে 12ই রবিউল আউয়াল পালন হচ্ছে। এটা যদি ইসলাম হয়, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি, তোমার উপরে পৃথিবীর জাতি, প্রত্যেকটা জাতি ঘৃণা করে। তুমি কোরআন বিরোধী, তুমি শয়তানের সাথী ছাড়া আর কিছু হতে পারো না। আরে শুনলেন, হাওড়ার বাগনানে ইউটিউব আর ফেসবুক খুলেন, 2 বছর আগে সেখানে ফুরফুরার একজন পীরজাদা ছিলেন, তিনিও নিন্দা করেছেন যে যদি জানতাম তোমরা এইভাবে ডিজে বাজিয়ে ডান্স করবে, আমি এই প্রোগ্রামে আসতাম না। তিনার নামটাও করে যাচ্ছে, তিনি হচ্ছেন সাইম সিদ্দিকী সাহেব। আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, তিনি তোমাদেরকে ঘৃণা করেছেন। কেন? সে জানে এটা শরীয়ত বিরোধী কাজ। আমাকে ফোনে গালি দিয়ে লাভ হবে না। তুমি আমাকে মার্ডার করতে চাও? আল্লাহর কসম করে বলছি, আমাদের আকাবিররা জেলের ভেতরে আন্ডার পরে দিন কাটিয়েছে, তোমার জানা নাই। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইকে ইংরেজের বাচ্চারা হাত পা টেনে দিয়ে কোমরে আগুন জ্বালিয়েছিল। যখন তিনি ইন্তেকাল করেন, তখন বাংলার মাটিতে মাদানী সাহেব খবর এলো তিনি চলে গেলেন। যারা গোসল দিয়েছিল তারা কাঁদতে লাগলো, হযরত আমরা যেটা দেখলাম খাবার নয়। কেন? বলে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কোমরে মাংস ছিল না, শুধু চামড়াগুলো গুটিয়ে হাড়ে লেগেছিল। বলে জানো কেন? ইংরেজের বাচ্চারা হাত পা টেনে দিয়েছিল আর কোমরের তলায় আগুন জ্বালিয়ে পড়েছিল। তুমি ইংরেজদের পক্ষে ফতোয়া দাও মুসলমানদের কাছে। তিনি বলেছিলেন, আমি হচ্ছি হযরতে বেলালের উত্তরসূরি, সাহাবীদের উত্তরসূরি। তোমরা যদি আমাকে গোটায় আগুন দিয়ে পুড়িয়ে দাও, আল্লাহর কসম তোমাদের বিরুদ্ধেই আমার ফতোয়া বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা হচ্ছি তাদের উত্তরসূরি। তুমি কাকে মারার হুমকি দিচ্ছ, কাকে কাকে করার হুমকি দিচ্ছ, মার্ডার করা, ইনশাআল্লাহ রেডি আছি, শহীদের মর্তবা পাবো। দিনের খাতিরে যদি মৃত্যু চলে আসে দুঃখ নাই, খালি দুঃখ একটাই থাকবে, আল্লাহ শুনে নাও হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছিল, সেই বেঈমান আর বেরিয়ে পালাতে পারেনি। হযরতে নামাজ শেষ হয়েছে, হযরতে উমর বললে, হে সাহাবীরা, আমি কাদ্দারা খাতবিকতে আমাকে ভুজালিটা কে মারলো? সাহাবীরা বললেন, হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনাকে যে ভুজালি মেরেছে সে হচ্ছে বেঈমানের চল লুলুত দ্বারা তুমি খাতবিকত হয়েছো। হযরতে ওমর বললে, আল্লাহর শুকর আদায় করছি আমাকে কোনো মুসলমানে মারেনি। আর তুমি মুসলমান হয়ে তুমি বলছো মেরে দেবো। আরে ভাই, তোমার কাছে কোরআন হাদিসের দলিল থাকলে তুমি দলিল দাও, গালি দিচ্ছ। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের এক নম্বর আলামত। এটা মুনাফিকদের এক নম্বর আলামত। তুমি যে হুজুরকে মানো, আমি কসম খেয়ে বলছি, সে হুজুর যদি বলে ইয়াসিনকে গালি দিয়েছো, ঠিক করেছো, তাইলে আমি বলবো তোমার হুজুরকে জিজ্ঞেস করবে যে হুজুর বুখারী শরীফের হাদিসগুলো একটু পড়ে শোনা। কষ্ট, দুঃখ লাগে। নামাজ নেই। নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ? ফরজ। এখানে যদি কোনো মৌলবি বলতে পারে জুলুস বার করে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কিছু যদি বলে ভালো কাজ, আল্লাহর রাসূলের মহব্বতে যদি জুলুস বার করা যায়, তা আল্লাহর মহব্বতে 2 রাকাত নামাজ বেশি কেন পড়া যায়? কথাটা বুঝতে পারেন? যদি আল্লাহর মহব্বতে 2 রাকাত 4 রাকাতের জায়গায় 6 রাকাত ফরজ নামাজ পড়তে গেলে যদি দলিলের প্রয়োজন পড়ে, তুমি রাসূলের মহব্বতে একটা কাজ করবে, দলিল লাগবে না? আল্লাহর রাসূল কি ইসলামের বাইরে? আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের মধ্যে এসো, যদি চলে আসো, তোমার মুখ দিয়ে গালি বের হবে না, তোমার আখলাক চরিত্র ভালো হবে, তুমি বেনামাজি হবে না, তুমি মুত্তাকিন হবে না, তোমার আখলাক আর চরিত্র হবে দ্বীনের উপরে। আরে শুনে রেখে দেন, আজকে মুসলমান তো এটা না বোঝার কারণে সে কি মনে করেছে, আপনি দেখুন ভেবে, আমাদের এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, হয় না? হয় না? যারা জিতে তারা নাচে না, যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে। আচ্ছা, আমাদের বাম মরে গেলে নাচি না ব্যাটার বিয়েতে নাচি? ব্যাটার বিয়েতে খুশি হয় না? হয় না? ব্যাটার বিয়ে আছে, বিটির বিয়ে আছে, খুশি, এই মেহমান এলে, আরে ভাই বুকে জড়িয়ে এসো, তাড়াতাড়ি খানা খাবো। কি বুঝি? আমি 1 সপ্তাহ আগে এসেছিলাম আপনার কাটলিয়াতে। মাহমুদ আলী সাহেব, হাজী মাহমুদ আলী সাহেব ইন্তেকাল করেছিলেন, যিনি আলামিন মিশনের সভাপতি ছিলেন। আমি ওনার বাড়িতে দেখা করতে এসেছিলাম। তো ওই দিনই আমার একজন বন্ধু মুফতি আব্দুর রাজ্জাক সাহেব এসেছিলেন, এই আপনার ডোমজুলের কাছে, ওটার নাম হচ্ছে আপনার করলা, ওখানে আমার জলসা আছে, করলা মাদ্রাসায় এই বসে। তো ওখানে একজন ব্যক্তি কি করেছে, একটা বিয়ের হল করেছে, সেটা উদ্বোধন করেছে। তো তারা ভাবতেই পারেনি ইয়াসিন সাহেব চলে আসবে। আমি বিনা দাওয়াতের মেহমান, তিনারা প্রচুর খুশি। অনেক ছেলে এসে ফটো তুলতে লাগলো, আমাকে খাওয়ালো, দোয়া করলাম, দোয়া দিলাম। এগুলো হচ্ছে বড় কষ্টের বিষয়টা হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে, মুসলমান যেটা দিন সেটা দিন মনে করে না, বা দিনটাকে দিন মনে করে বড় কষ্ট লাগে। সে খুশি হয়েছে আমি আসাতে, আমার মৃত্যুতে, কিন্তু যদি তার বাড়িতে কোনো মাইয়াত হতো তাহলে আমার দুঃখ হতো না? হতো। আমিও খুশি যে একটা ভালো কাজের জন্য, মানুষের বিয়ে শাদীর হলের জন্য, কোনো অনুষ্ঠানের জন্য করেছে, দিনী প্রোগ্রাম হবে, হলটা করেছে, খুশি। ভেবে দেখলে পৃথিবীর যে কোনো জাতিকে, আমাদের দেশে সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি? সব থেকে পিছিয়ে পড়া হচ্ছে আদিবাসী, যেটা ঝাড়খণ্ডে বেশি আছে। আমাদের রাজ্যের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলো আদিবাসী ভাইরা, এরা সব থেকে পিছিয়ে পড়া। এদেরকে জিজ্ঞেস করুন যে ভাই, তোমাদের ধর্মে কোনো মানুষ মারা গেলে তোমরা নাচো না দুঃখ পালন? তারা বলবে আমরা কাঁদি, বাপ মরে গেলে, মা মরে গেলে কাঁদি। আমার দুঃখ,
আমি মৌলবি শওকতের বেটা যদি মিথ্যা বলে থাকি, আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম, সামনের বছর 10ই মুহররম সকালে চলে আসবেন, আমার বাড়িতে খানা খাবেন, রাত্রে গাড়ি ভাড়া করে দেবো আমি হয়তো প্রোগ্রামে থাকি, আর যদি না থাকি, প্রোগ্রাম না থাকে, আমি নিজের গাড়ি করে আপনাকে নিয়ে যাব। বর্ধমান টাউনে মুসলিমদের ছেলে মেয়ে সারা রাত মদ্যপান করে ডিজে বাজিয়ে ড্যান্স। কি ব্যাপার? হযরতে হোসেনের মহব্বতে দুঃখই ড্যান্স করছে। তা থেকে জিজ্ঞেস করো, তোমার বাম মরে গেলে কি করতে হবে? বলছে হুজুর কোরআন খান। বাম মরে গেলে কোরআন খানি, বাম মরে গেলে মিলাদ, বাপের লেগে দোয়া, তোমার বাপের লেগে কোরআন খানি, তোমার বাপের লেগে মিলাদ, তোমার বাপের লেগে দোয়া। আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তোমার চোখ দিয়ে পানি নেই, তুমি মদ্যপান করে ড্যান্স করছো। এটা পৃথিবীর কোন জাতি মেনে নিতে পারে? যদি বলো না চলবে, আমার কাছে দলিল আছে। তো আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, তোমার বাম মরে গেলে মিলাদ করা চলবে না, কোরআন খানি চলবে না, ঢোল বাজনা বাজিয়ে ড্যান্স করো, আত্মাটা শান্তি পাবে। আরে মুসলমানের হালত বলে দিই, আমার এলাকায় বর্ধমান জেলায় মেলা করেছে। মেলা কোথায়? এটা রোড, কি বললাম, এটা রোড। রোডের এ পাশে কবরস্থান, এ পাশে খালি মাঠ, ওই মাঠে মেলা বসিয়েছে। মেলায় কি কি হচ্ছে? এক একদিন এক একটা অনুষ্ঠান। একদিন বুগি বুগি ড্যান্স, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন পঞ্চরস, এরকম বিভিন্ন গান। কত মুসলমান বুদ্ধিমান বুঝলেন, কবরস্থান এ পাশে, মিডিলে রাস্তা ও পাশে এইসব গান হচ্ছে। আর কবরস্থানের দেয়ালে বোর্ড দিয়েছে, পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবেন। তোদের মতো বুদ্ধিমান কেউ নাই, ওখানে প্রস্রাব করা যাবে না, কিন্তু তোর বাপ দাদুদিকে বুগি বুগি ড্যান্স শোনানো যাবে। কথাটা বুঝতে পারেন? এই হচ্ছে মুসলমানের হাল, যাদের কাছে গান বাজনা হালাল, যাদের কাছে, অথচ আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান। হাদিস রাসূলের গান হচ্ছে শয়তানের বাঁশি বাদ্যযন্ত্র। যারা গান বাজনা করে, যারা গান বাজনা শুনে, কিয়ামতের দিনে হাদিসে আছে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে, তাদের পর্দা ফেটে তছনছ হবে, তারা নিজেদের কানের যন্ত্রণায় বাগের থেকে বেশি কিয়ামতের দিনে চিৎকার করবে। তুমি ভেবে দেখেছো? তোমার কানে কোরআনের তেলাওয়াত নেই, তোমার কানে, তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই। আজকে তো মুসলমান এটাই ভেবে নিয়েছে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত। কেন? আমাদের মতো কিছু মৌলবীর জন্য। এরা ভেবেছে নামাজ রোজার প্রয়োজন নাই, যা করছিস কর, হুজুররা আছে দোয়া করে জান্নাতে দিবে। জান্নাত খুব সহজ, সহজ লয়। আমাকে মিলাদে দাওয়াত দিলে, আমি এসে দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। আর আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, আর পরোটার কাবাব। আমি খেতে খেতে বললাম, বাবা কি করে মরলো বাপ? বলে হুজুর ছেলে খুব কষ্ট ছিল, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, 5 লাখ অ্যাক্সিডেন্ট হয়ে মরে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? আমাদের দেশের ভণ্ডরা বলছে না, দোয়া করে জান্নাতে দিতে হবে। আমি মৌলবি শওকতের বেটা, আমার বাপের দলিল দিতে আসিনি। কোরআন খুলেন আর হাদিস খুলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির থেকে দামি লোক কিয়ামতের সকাল পর্যন্ত আর পৃথিবীতে কেউ আসবে না। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর এবং ইমামুল আম্বিয়া। অনেকজন বলেন নবীদের নবী, ভাষাটা ভুল বলা যাবে না, নবীদের নবী নন। কেন? উনি যখন দুনিয়াতে ছিলেন আর কোন নবী ছিলেন না। নবীজিকে, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়ার একটা বড় দলিল আছে, ইমাম হতে গেলে ওনার পেছনে সকলকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু আপনার প্রশ্ন, নবীজির পেছনে নামাজ পড়েছে কিনা? আমার ভাই, যেদিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে, কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পৃথিবীর অনেক, আমাদের দেশের অনেক মুসলিম বুদ্ধিজীবীরা বলছে আমাদের মতো মৌলবীর লেগে এরা কেন ফিলিস্তিনের লেগে মাথা ফাটাচ্ছে,
এরা কেন গাজাল লেগে মাথা ফাটাচ্ছে? আমাদের দেশে মিডিয়ারা বলছে ये मौलवी लोग उसका रहे हैं फिलिस्तीन के साथ, तुम हिंदुस्तानी हो, तुम्हारे क्या दर्द है सर में फिलिस्तीन वालों के लिए, गाजा वालों के लिए। अरे भाई हमार मुसलमान भाई, কিয়ামতের ময়দান হবে ওই ফিলিস্তিনের ময়দানটা। ওই জায়গায় আল্লাহ সকলকে হাজির করবেন। প্রথম কাবা হচ্ছে ওইটাই। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের গম্বুজ আছে না নাই সোনার, ওইটা কিন্তু বাইতুল মুকদ্দাস, ওই মসজিদটা নয়। ওই জায়গাটা হচ্ছে টেম্পল। কিসের টেম্পল? যে জায়গার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রেখে বুরাকের উপরে চেপেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর যেটা কালো গম্বুজ, কালো মসজিদ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির দ্বারা তৈরি করেছিলেন। ওটা হচ্ছে কালোটা, ওটা ইহুদিরা আর আমেরিকা লুকাতে চাইছে। আর পৃথিবীর বুকে ওই গোল্ডেন কালারের গম্বুজটা, টেম্পলটা প্রচার করতে চাইছে। তার মানে এটা বলবে মসজিদ হিসাবে নিয়ে নাও, ওটা কেড়ে নিয়ে। মুসলমান সচেতন নয়, আপনি ঘুমিয়ে আছেন।